আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও আছি। এক কথায় বলতে গেলে আসলে আল্লাহ বেঁচে যখন আছি তখন ভালো আছি। আর আমি আজ 5 দিন ধরে খুবই টেনশনের মধ্যে, এতটাই টেনশনের মধ্যে মানে আমি বুঝে উঠতে পারতাছি না। আর আমার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, এতটাই অসুস্থ আমি হয়ে গেছি, মানে আমার অবস্থা একদমই ভালো না। আর আসলে টেনশনটা হচ্ছে কি ওটা টুনি টুনি ওর মধ্যে ওর এটা খেলা খাচ্ছে একা একাই। ব্যাগের মধ্যে ঢুকছে ও ব্যাগের ওর ভিতরে ব্যাগের মধ্যে ছিলাম টিলি ও নিয়ে। ব্যাগের ভিতরে ঢোকে জানো না যে ড্রেসিং টেবিল ড্রয়ার করে খুললে পরে ওখানে লাভ মারে ওঠে। খেলো 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 মাসিনি মাসি মাসিনি আসো তুমি আসো, মাসিনি এই যে আসো, তুমি ওর ভিতরে উঠাইছো, ও ভয় পাইছে। আসো মা আসো টুনি। দেখো ছেলে উল্টো পাল্টে গিয়েছে, বুকে লাগছে। আম্মা তুমি এত টেনশন আছো কেন আমি বুঝলাম না তো। আমার টেনশন আমি কাকে বলে বোঝাতে পারবো না। আমি আসলে আজকে 2 দিন আর কোনো ভিডিওই করতে পারতেছি না, আমি এতটাই টেনশনের মধ্যে আছি। আমার শারীরিক অবস্থাও একদম ভালো নাই। আচ্ছা একটা আমি কথা বলো তো খুবই আমার। আচ্ছা থামো, আমি দেখতেছি। আসলে একটা ঘটনা ঘটে গিয়েছে, আজ 5 দিন হয়ে গেল। ঘটনা ঘটছে শারমিনের। ওর 2টা বান্ধবী তারা ঘটাইতেছে, তাদের সঙ্গে একটু মনোদ্বন্দ্ব আছে। আজ 5 দিন আগে সোমবারে, তাই না শারমিন? সোমবারের কথা না এটা? সোমবারের কথা না? হ্যাঁ হ্যাঁ সোমবারের ঘটনা। তো শারমিন আসলে শুরু থেকে বলছি আমি, আসলে একটা কথা আপনারা মানে যে শুনবেন, আমি যেটা বলবো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন। আর আমাকে বলবেন কমেন্টস করে যে আমি কি করলে পরে সমাধানটা হবে। ঠিক আছে? আমি আজ 5 দিনের ভিতরে আমি কোনো পদক্ষেপ বা আহ, থানায় পুলিশের মানে একটা অভিযোগ দেওয়া আমি কোনো কিছুই করিনি। এত দিনের পর দিন দেখছি যে সমস্যাটা বেড়ে যাচ্ছে। আমি একা থাকি আমার ছেলেটা নিয়ে, শারমিন থাকে, আমরা 3জনাই থাকি। তো আমাদের সমস্যা বলতে কি, সমস্যা হতে দেরি নাই। আর আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার কথাগুলো আমার ভিডিওটা দেখার পরে শোনার পরে অবশ্যই আমাকে ফাইনাল একটা ডিসিশন আপনারা দিবেন। আমি ডিসিশন চাই আপনাদের কাছ থেকে। তো শারমিন ওদের কাছে, ও একটা দোকানে গিয়েছিল, আসতেছিল। আসলে ওই শারমিন তো হচ্ছে গিয়ে 4 মাসের হচ্ছে গিয়ে বাচ্চা, ওর সিজার করা হতো, একটা অসুস্থ। তো ওই মেয়েটা বলছিল যে শারমিন কই গেছিলি? তো ও বলছিল আমি দোকানে গিয়েছিলাম, ওরে আমি দোকানে পাঠাইছিলাম শারমিনকে। তো তারপর ওখান থেকে ওরে ধাক্কা মারা ইটির করে ফেলাই দিছে। ফেলে দেওয়ার পরে ওর রাগ হয়ে গেছে। ওখানে মিস্ত্রিরা রড কাটতেছিল, রড কেটে নিয়ে তো ওর গায়ে মারছে। এখন ওদের রাগ হয়ে গেছে। পরের দিন ওর আর একটা বান্ধবী এখানে থাকতো, মানে আমাদের বাসার 2-3 বাড়ি ওই পাশে। তো ওখান থেকে দেখছি ওর বান্ধবী মার খাওয়ার পরের দিন সকালবেলা দেখছি যে সব কিছু নিয়ে চলে গেছে। আর শারমিন আবার সন্ধ্যার দিকে তো বাইরে গেছে। ও দেখো কেউ কেউ করছে, ওই দেখো তোলো না, ওই দেখো কান্না করতেছে, তোলো। ওখান থেকে 3টা ছেলে ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, ওখান থেকে ও হয়তো দেখে এসেছে। আবার তারপরের দিন আবার হচ্ছে শুধু বারবার এদিক থেকে মেয়েটা আসছে একটা ছেলের সঙ্গে করে, মানে বাইকে যাওয়া আসা করছে, একটা করে কাগজ লিখে ফেলে যাচ্ছে। এ পর্যন্ত 4টে কাগজ আমি দিয়েছি। তো গতকালকে আমার আর একটা হচ্ছে গিয়ে কাগজ ফেলে দিয়ে গিয়েছে, সেটা একটু বড়, তা সেটা আমার 3তলায় উঠছে, উঠার পর আমার একদম ফ্ল্যাটের দরজার সামনে রেখে গিয়েছে। তো এতখানি ঘটনা ঘটছে, খুবই টেনশনের ভিতর আছি। তো যে মেয়েটাকে মারছে ওই মেয়েটাকে নিয়ে কালকে আসবে আলমডাঙ্গা থেকে। ওই মেয়েটার বাবা মা ভাই ওই মেয়েটাকে নিয়ে আসবে। ওই মেয়েরা কখনো মানে স্বীকারই করতেছে না যে সে কুষ্টিয়া আসছে। এটা হওয়ার পরে ওদের বাসায় সে ফোন দেওয়া হয়েছিল, শারমিনের মার কাছেও ফোন দেওয়া হয়েছিল, শারমিনের মা ওদের বাসায় গেছিলো। ওরা বলছে যে প্রমাণ চাই। আর হচ্ছে
তো আমি একটা বলছিলাম যে ওই মেয়ের হচ্ছে কি শারমিন তো রড দিয়ে মারছে, তো মেয়েটার মারের দাগটা দেখলে তো হয়তো পাওয়া যাবে। তো এই 5 দিনের মধ্যে সেই মেয়ে এখনও তারা বাড়ি আনতে পারছিল না, আজকে আসছে নাকি। তো এখন আমি বলছি যে দাগ যদি না থাকে, রডের বাড়ি যা হোক কিছু না কিছু থাকবেই। আর হচ্ছে এখন মহিলা পুলিশ দিয়ে নিয়ে যেয়ে দেখাতে হবে। ওর বাবা মারা ভাই যারা আছে তারা দেখে তো নাও শিকার হতে পারে, এই জন্য মহিলা পুলিশ দিয়ে ওটা দেখতে হবে যে না, সে তার মারির দাগ থাকলে সে তো বুঝতে পারবে যে হ্যাঁ কুষ্টিয়া আসছিল। তারা বলছে যে আমার মেয়ে, বাট আমার বোন কুষ্টিয়াই যায়নি। তো এখন তারা আসবে, এখানে অনেক মিস্ত্রি আছে, তারাও দেখছে, তারা ঠেকাইছে মার, তাদের ওখান থেকে রড নিছে ও। তো বন্ধুরা, এই নিয়ে আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ছি। আমার মানে আমি মাথায় আর টেনশন নিতে পারতেছি না, আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ছিলাম গতকালকে রাত্রে অতিরিক্ত। আজকে সকালে থেকে ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমি অলরেডি টেনশন করতে করতে মাথা ঘুরে পড়ে গেছি, সেন্সও ছিল না আমার অনেকক্ষণ পরে, ওরা সেই অন্যরকম একটা অবস্থা। আমি জানি না যে আসলে কেন শারমিনের প্রতি এতটা ওরা হচ্ছে। ওদের অনেক দিন আগে এটা নাকি আলমডাঙ্গা থেকেও হয়েছে, শারমিনের একদিন নাকি রাস্তার থেকে মারছে। শারমিনের এখানে একটা দাগও আছে, কেটে গেছিলো। বাসায় যে ভয়ে হোক, মান সম্মানের দিক থেকে তাকাই হোক, ও বাসায় কাউরে জানাইছিল না। ওর ছোটো ভাইকে জানাইছিল, কিন্তু সে প্রতিবাদ করেনি। এখন দিন দিন দেখছি সমস্যাটা বেড়ে যাচ্ছে। আরে বাবা কি হবে, আমার তো শারীরিক অবস্থা খারাপ। তো বন্ধুরা, আমি ভিডিওটা বেশি লম্বা করব না, বিস্তারিত সব কিছুই জানালাম। এই গলি দিয়ে শুধু বারবার যাইতেছে, ও যখন গলিতে কেউ থাকছে না, ভুক করে আসছে, একটা কাগজ ফেলে রাখা চলে যাইতেছে। শারমিন বাসায় আসো, কি বাইরে আসো, আমার সঙ্গে ডিসি কোর্টে দেখা করো আমাদের সঙ্গে। ওই মেয়েটা শুধু এটা করছে। আর গতকালকে একটা চিঠি ফেলে গেছে, আর বলেছে যে ডিসি কোর্টে দেখা করবি। আর ও তাকাইছে যখন, এমন করে মানে যে ওরে জবই করবে এমন মানে করে গেছে আর কি। তো কালকে শারমিনের ভাই আসবে, তারপর ওই মেয়েটা, ওর বাবা মা, ভাই আসবে, দেখি আসে কিনা। আসলে অবশ্য প্রমাণ হয়ে যাবে। ওখানে নাই অস্বীকার করছে, আমি যাই নাই। আর কালকে আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো কি হচ্ছে না হচ্ছে, তারা কি বলছে না বলছে। আমি ভিডিওতে সব কিছুই আমি দেখাবো, সব কিছুই আমি জানাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা শুনে আপনারা একটা ডিসিশন নেবেন, আর ডিসিশন আমাকে দেবেন। আসলে আমি এখনও থানায় জানাইনি, একটা মান সম্মানের ব্যাপার। আমি থানায় এখনও জানাইনি, এখনও কোনো অভিযোগ দেয়নি। আর সবাই বলছিল যে অভিযোগ দিতে হবে। আমার হাজব্যান্ড বললো যে না, তুমি অভিযোগ এখন দিও না, দেখো আগে কি হয়। তোমরা কেউ বাসায় যেও না, শারমিনকে বাইরে যাইতে দিও না। যা কিছু করা তোমরা করবা, শারমিন যেন বাসায় না যায়, বাসা থেকে বাইরে না যায়। আর এই পর্যন্তই। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি কী করবো। তো আমি এখানে রাখলাম, পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি এগুলো জানাবো আগামীকালকে। যদি আসে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে কি হলো না হলো। ওকে, তো বন্ধুরা সবাই আমাকে জানাবেন আমি কোন লাইনে গেলাম, উপকার পাবো আর কি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।